হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক সময়। আমি সুমন। আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এলাম, যে ভিডিওতে তোমাদেরকে শেখাবো কিভাবে ইউটিউব চ্যানেলের জন্য একটা প্রফেশনাল ব্যানার তৈরি করতে হয়। তো ব্যানার এমন একটা সাবজেক্ট ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে, এই ব্যানারই কিন্তু তোমার চ্যানেলের সৌন্দর্য বাড়ায় এবং চ্যানেলটাকে প্রফেশনাল মনে হয়। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা টাচ করে অল করে দিও। তো চলো দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও। মাঝে যে নিউ টেক্সট বক্স আছে ওটাকে সিলেক্ট করতে হবে, ডিলিট আইকনে টাচ করতে হবে, ওকেতে টাচ করে দিতে হবে, তাহলে বক্সটি ডিলিট হয়ে যাবে। এরপর চ্যানেল ব্যানারের জন্য একটা ইমেজ সাইজ সিলেক্ট করতে হবে, তার জন্য 3 ডটে টাচ করতে হবে, ইমেজ সাইজে টাচ করতে হবে। এরপর যে ডায়লগটা আসবে ওখানে কাস্টম বাটনে টাচ করতে হবে। টাচ করলে দেখো একটা লিস্ট আসবে, এই লিস্ট থেকে ইউটিউব চ্যানেল ব্যানার অপশানটি সিলেক্ট করে ওকেতে টাচ করে দিতে হবে, তাহলে চ্যানেল ব্যানারের সাইজ সিলেক্ট হয়ে যাবে। এরপর ব্যানারের জন্য একটা ইমেজ সিলেক্ট করতে হবে, তার জন্য প্লাসে টাচ করতে হবে, ফ্রম গ্যালারি। এরপর এই ইমেজটা নিতে হবে, যে ইমেজটা আগে থেকে ডাউনলোড করা আছে, এটার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নিও। এরপর প্লাসে টাচ করে দিতে হবে। দেখো ছবিটা ছোট আসছে, এটাকে কিন্তু ম্যানুয়ালি বড় করতে যাবে না, এটাকে প্রথমে সিলেক্ট করে নেবে, তারপরে এই আইকনটাতে টাচ করবে। এরপর স্ক্রল করে রিলেটিভ সাইজে যাবে, এই রিলেটিভ সাইজে যাওয়ার পর এটাকে 100% করে রাইটে টাচ করে দেবে। এরপর চ্যানেল ব্যানারের জন্য একটা ট্যাম্পলেট নিতে হবে সঠিক মেজারমেন্টের জন্য, তো সেটা আমি আগের থেকে ডাউনলোড করে রেখেছি, সেটা তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। প্রথমে প্লাসে যেতে হবে, ফ্রম গ্যালারি এখান থেকে ট্যাম্পলেটটা সিলেক্ট করতে হবে, দিয়ে রাইটে টাচ করে দিতে হবে। এটাও কিন্তু বড় করতে যাবে না ম্যানুয়ালিভাবে, এটা ওই আইকনে টাচ করবে, রিলেটিভ সাইজে যাবে, তারপর আবার এটাকে 100% করে দেবে এবং রাইটে টাচ করে দেবে। ট্যাম্পলেটটা কেন নেওয়া হলো সেটা একটু তোমাদের বলে দিই। তো দেখো ট্যাম্পলেটের টোটাল 3টে ভাগ আছে, মাঝে একটা ভাগ আছে এবং দুদিকে 2টো ভাগ আছে। তো এই মাঝের অংশটা এটা শুধুমাত্র মোবাইলের ক্ষেত্রে ভিউ হয় এবং দু সাইডে 2টো অংশ দেখাচ্ছে, এটা পিসি বা ল্যাপটপের ক্ষেত্রে ভিউ হয়, এই জন্য ট্যাম্পলেটটা নেওয়া হলো। এরপর চ্যানেলের একটা টাইটেল বা চ্যানেলের নাম লিখতে হবে, সেই জন্য প্লাস আইকনে টাচ করতে হবে। এরপর টেক্সটে টাচ করতে হবে, নিউ টেক্সট যে বক্সটা আসবে ওখানে ডবল টাচ করতে হবে। এরপর নিউ টেক্সটটি মুছে ওখানে চ্যানেলের নামটি লিখে দিতে হবে। তো তোমরা তোমাদের চ্যানেলের নাম লিখবে, আমি এখানে চ্যানেলের নামটি লিখলাম টেক সময়। টেক সময় লেখার পর ডান বাটনটাতে টাচ করে দিতে হবে, এরপর আবার পুনরায় ওকেতে টাচ করতে হবে। এবার দেখো টেক সময় চলে এসছে, ওই টেক্সটটাকে টাচ করে ড্র্যাগ করে সঠিক জায়গায় বসিয়ে নিলাম। এরপর ওটা স্টাইল চেঞ্জ করতে হবে, সাইজ, তার জন্য এই আইকনটাতে টাচ করতে হবে। এরপর লিস্টটাকে স্ক্রল করে সাইজে টাচ করতে হবে, একটা নির্দিষ্ট সাইজ প্লাসে টাচ করে নিয়ে রাইট যে বাটনটা আছে উপরে ওখানে টাচ করে দিতে হবে। এরপর রাইটে টাচ করার পর সরাসরি এবারে ফন্ট সেট করব। তো টেক সময় তো সিলেক্ট করাই আছে, আবার আমরা এতে টাচ করবো, এই আইকনে টাচ করার পর ফন্টে টাচ করতে হবে। এরপর মাই ফন্টে টাচ করতে হবে, মাই ফন্টের লিস্ট অ্যাড করা আছে, এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ফন্টে ডাউনলোড করে নেবে। তো এখানে এই ফন্টটা আমি সিলেক্ট করলাম এবং ওকেতে টাচ করে দিলাম। দেখো ফন্ট সিলেক্ট হয়ে গেছে, এবার ওটাকে ড্র্যাগ করে ঠিক বসিয়ে নিতে হবে। এরপর ওটার কালার সেট করব। তো কালার সেট করার জন্য আমরা 2টো কালার করব, টেকের কালার আলাদা হবে আর সময়ের কালারটা আলাদা হবে। সেই জন্য আবার এতে টাচ করতে হবে, নিচে এতে টাচ করার পর আবার ওখানে কালারে ক্লিক করতে হবে। এরপর টেক সময়ের যেটা নিচে সিলেক্ট করা আছে ওটার টেকের বাম দিকে যে ছোট্ট সিলেক্ট আইকনটাকে ড্র্যাগ করে ডান দিকে নিয়ে গেলাম, শুধু সময়টাকে সিলেক্ট করে নিলাম। এরপর ওখানে কালার যেগুলো শো করছে ওখান থেকে এই লাইট কালারটা সিলেক্ট করে দিয়ে রাইটে টাচ করে দিতে হবে। তাহলে কী হবে, এর কালারটা দেখো ডিসপ্লেতে দেখাচ্ছি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, টেকের কালার আলাদা, সময়ের কালার আলাদা হয়ে গেছে। এরপর প্রত্যেকটা ট্যাম্পলেটকে লক করে নেব, কেন না ট্যাম্পলেটগুলো যাতে মুভ না হয়ে যায়, টাচ হয়ে গেলে মুভ হয়ে যেতে, তার জন্য লেয়ারে টাচ করে প্রত্যেকটাকে লক করে নিতে হবে। লক করে আবার লেয়ারে টাচ করে লকের উইন্ডোটা বন্ধ করে দিতে হবে। এরপর চ্যানেলের জন্য একটা সাবটাইটেল সিলেক্ট করতে হবে, একই পদ্ধতিতে প্লাসে টাচ করে টেক্সটে টাচ করতে হবে, নিউ টেক্সট যে বক্সটা আসবে ওখানে ডবল টাচ করতে হবে
দিয়ে চ্যানেলের যেটা সাবটাইটেল সেটা লিখে দিতে হবে। বিভিন্ন ধরনের সাবটাইটেল হয়, ইউটিউব টিপস হয়, আনবক্সিং হয়, রিভিউ হতে পারে, ঠিক আছে, আর্নিং হতে পারে। আমি এখানে নাম দিচ্ছি ইউটিউব টিপস এবং তার সাথে দুটো পাইপ সাইন ব্যবহার করছি। পাইপ সাইনের পরে আপডেট ইনফরমেশান, মানে ইউটিউবে যে নতুন নতুন আপডেটগুলো আসবে সেই ইনফরমেশানগুলো হয়তো আমি চ্যানেলে দেবো। তোমরা তোমাদের মতো চ্যানেলের সাবটাইটেল সিলেক্ট করবে এবং তারপরে ডানে টাচ করে দেবে, ঠিক আছে। আর যতগুলো টেমপ্লেট আমি এখানে ব্যবহার করছি সেগুলো সবেরই লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা ডাউনলোড করে নিও। তো দেখো এখানে সাবটাইটেলটা চলে এসছে, এটাকে ড্র্যাগ করে বসিয়ে নিয়ে এটা সাইজটা ছোটো করতে হবে। ঠিক এই আইকনে টাচ করে সাইজে যেতে হবে, ওই সাইজে গিয়ে সাইজটা যেমন দরকার সেরকম ছোটো করে সঠিক স্থানে ড্র্যাগ করে বসিয়ে নিতে হবে। তো এটার কালার হোয়াইটে থাকবে, এবারে রাইটে টাচ করে দিতে হবে। এরপর সাবটাইটেলটার উপর লক করে দিতে হবে, তার জন্য আবার লেয়ারে টাচ করতে হবে এবং উপরে যেটা ইউটিউব টিপস অ্যান্ড আপডেট ইনফরমেশান আছে ওটাকে টাচ করে লক করে লেয়ারে টাচ করে উইন্ডোটা আবার বন্ধ করে দিতে। এরপর ব্যানারে আমার একটা ছবি সিলেক্ট করার জন্য প্লাস ফ্রম গ্যালারি, এরপর গ্যালারি থেকে ছবিটা পিএনজি আগের থেকে তৈরি করা আছে এটাকে আমি সিলেক্ট করে নিলাম এবং এটাকে ক্রপ করে নিতে হবে। ছবিটার যে অংশটা ব্যানারে সেট করতে চাইছি সেটাকে ক্রপ করে নিয়ে এই যে রাইট আছে ওখানে টাচ করে দিতে হবে। এরপর ওটাকে আবার ছোট করে নিয়ে ঠিক সঠিক জায়গায় ড্র্যাগ করে বসিয়ে নিতে হবে, যেমন দরকার সেভাবে ছোট বড় করে নেবে। এরপর ওটা যথাস্থানে বসিয়ে নেবে। এরপর টাইটেল, সাবটাইটেল আর ছবির শ্যাডো সেট করতে হবে, তার জন্য লেয়ারে টাচ করে টাইটেলটাকে সিলেক্ট করে নিলাম। এরপর নিচে দেখো এতে টাচ করে শ্যাডো খুঁজতে হবে, শ্যাডোটাকে টাচ করে এনাবেল করে দিতে হবে। এরপর পুনরায় রাইটে টাচ করে দিতে হবে। এরপর আবার ওই লেয়ার বাটনে টাচ করতে হবে, তারপর সরাসরি আবার চলে আসবো সাবটাইটেলটাতে, ওটা টাচ করে আবার লেয়ারে টাচ করে বন্ধ করে আবার এই লিস্টটাকে স্ক্রল করে আবার শ্যাডোতে চলে আসবো। অর্থাৎ এই আইকনে টাচ করে কিন্তু শ্যাডোটা পাবে, শ্যাডোটা টাচ করবে আবার এটাকে এনাবেল করে রাইটে টাচ করে দেবে। এরপর ছবিটাকে সিলেক্ট করে নিলাম কারণ এটা লক করা নেই। এবার সিলেক্ট করে নিয়ে সরাসরি আমরা চলে আসবো এর ডান দিকে যে আইকনটা আছে ওখানে টাচ করব। এরপর শ্যাডোটাকে ফাইন্ড করে নেব, শ্যাডোটাকে ফাইন্ড করে এটাকেও এনাবেল করে দেবো, এনাবেল করে দিয়ে রাইটে টাচ করে দেবো, ছবিটারও একটা শ্যাডো সেট হয়ে যাবে। এরপর ছবিটাকে লক করে দেবো লেয়ারে টাচ করে। তো এটা সেট হয়ে গেল। এরপর আমরা কি করব, যে দুটো পার্ট এই লেফট এবং রাইটে পিসিতে ভিউ হয় ওখানে আমরা রাইটে টাচ করে ফ্রম গ্যালারিতে গিয়ে একটা টেমপ্লেট নিয়ে নেব। সেই টেমপ্লেটটা আগের থেকে ডাউনলোড করা আছে এবং তোমাদেরকে এর সমস্ত লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নিও। এটাকে ঠিক করে মেজারমেন্ট করে যেরকম দরকার সেভাবে ড্র্যাগ করে বসিয়ে নিলাম। এরপর দেখো এটা কিন্তু আর নিতে হবে না, কারণ এটার একটা কপি করে নিতে হবে। ডান দিকে যে কপি টুলটি আছে ওখানে টাচ করতে হবে, ওখানে টাচ করলেই কি হবে, এটা কপি হয়ে যাবে এবং কপি হয়ে যাওয়ার পর ওটা সেম ডিরেকশানে থাকবে এবং ওটাকে ঘুরিয়ে নিতে হবে। তার জন্য রোটেটের এই যে ছোট্ট টুলটি আছে এটিকে প্রেস করবে, প্রেস করে ঘুরিয়ে নেবে, দিয়ে ওটাকে রাইট সাইডে বসিয়ে নেবে, যথাস্থানে বসিয়ে নেবে আস্তে আস্তে। এরপর বসানো হয়ে গেলে এবার আমরা লেয়ারে টাচ করব, লেয়ারে টাচ করার পর যে টেমপ্লেটটা মেজারমেন্টের জন্য নিয়েছিলাম ওটা ডিলিট করে দেবো, ডিলিটে টাচ করে লেয়ারে টাচ করে আবার উইন্ডোটা বন্ধ করে দিতে হবে। এরপর এটাকে সেভ করে নিতে হবে। ব্যানার রেডি হয়ে গেছে, সেভ টুলটাতে টাচ করতে হবে, সেভ অ্যাজ ইমেজে টাচ করতে হবে। এরপর সেভের যে ডায়লগটা আসবে তার কাস্টমে টাচ করতে হবে, কারণ এটা এইচডি কোয়ালিটি আমরা যদি ব্যানার তৈরি করতে চাই তাহলে আলট্রা সিলেক্ট করতে হবে। এরপর ফরম্যাটে গিয়ে জেপিজি নেওয়া চলবে না, পিএনজি নিতে হবে, তাহলে ছবিটার সাইজ এবং কোয়ালিটি বেটার হবে। এরপর সেভ টু গ্যালারিতে টাচ করে দিতে হবে, তাহলেই ব্যানার মেমোরির মধ্যে স্টোর হয়ে যাবে।